নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি তোমাদের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন আলোচনা করে দিয়েছি, অর্থাৎ ভূগোলের যতগুলো সেট ছিল। এখন ইতিহাস শুরু করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025-এর থার্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান। তবে এই ভিডিওতে আমি ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। 278 নম্বর পেজের প্রথম মডেল সেট, স্কুলের নাম আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি তোমাদের প্রশ্নের প্যাটার্ন এবং সিলেবাসটি একটু দেখাচ্ছি, তোমরা পুরো লক্ষ্য করো। এই যে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন 4 নম্বর অধ্যায় থেকে আসবে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এখান থেকে 3টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, 3টি এসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। তারপরে তোমাদের এখানে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ 2 মার্কের প্রশ্ন দুটি, উত্তরদানযোগ্য প্রশ্ন একটি, অর্থাৎ 2 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। 3 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আবার এখানটায় একটু আছে 5-এ দেখা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশ থেকে, এখানটায় 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর, 2টি এসিকিউ প্রশ্নের উত্তর, তারপরে একটি 2 নম্বরের প্রশ্নের উত্তর আর একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কোনো 5 নম্বর প্রশ্ন আসবে না। এখান থেকে সাম্রাজ্যের 6 নম্বর অধ্যায়ে সাম্রাজ্য বিস্তার ও শাসন থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর দেবে, 2টি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এবং একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। 7 নম্বর অধ্যায়ে অর্থনীতি ও জীবনযাত্রা থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর, 2টি এসিকিউ প্রশ্নের উত্তর, একটি 2 নম্বরের প্রশ্নের উত্তর, একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর, একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। 8 নম্বর অধ্যায় কি রয়েছে তোমাদের লক্ষ্য করো, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক। এখান থেকে 3টি এমসিকিউ প্রশ্নের উত্তর, 2টি এসিকিউ প্রশ্নের উত্তর, একটি 2 নম্বরের প্রশ্নের উত্তর, একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর, একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। আর 9 নম্বর অধ্যায় ভারত ও সমকালীন বহির্বিশ্ব, এখান থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর দেবে, 2টি এসিকিউ প্রশ্নের উত্তর দেবে, একটি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এই করে তোমাদের মোট 14টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 14টি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আর এখানে 2 নম্বরের মোট 12টি প্রশ্ন থাকবে, কিন্তু উত্তর দিতে হবে 6টি প্রশ্নের, অর্থাৎ 12 নম্বর। আর 3 নম্বরের প্রশ্ন থাকবে 10টি, তার মধ্যে 5টি 3 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে 15 মার্কের, আর 6টি 5 নম্বরের প্রশ্ন থাকবে, কিন্তু 3টি 5 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে 15 মার্কের। এই করে মোট তোমাদের মোট নম্বর কত হচ্ছে হিসাব করো, 70 মার্কের নম্বর, 70 নম্বরের পরীক্ষা দিতে হবে। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে হচ্ছে ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টি হলো অপশান সিতে সংহিতা। 2 দাগে 10 রাজা যুদ্ধের সঙ্গে প্রদত্ত কোন যুদ্ধের মিল আছে, অপশান ডিটাই ঠিক, কুরুক্ষেত্রের। 3 নম্বরে সুর করে গানের মতো গাওয়া হতো, অপশান বি উত্তর ঠিক, সামবেদ। 4 দাগে সিদ্ধার্থের জন্ম হয় খ্রিস্টপূর্ব, অপশান বি উত্তর ঠিক 566 অব্দে। 5 দাগে বজ্জিদের রাজধানী ছিল, অপশান এর উত্তরে ঠিক বৈশালী। 6 দাগে ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা প্রথম চালু করেন, অপশান ডি উত্তরে ঠিক বিম কথফিসেস। 7 নম্বরে নালন্দা মহাবিহার কোন শাসকের আমলে স্থাপিত হয়, অপশান ডির উত্তরে ঠিক প্রথম কুমারগুপ্তের আমলে। 8 নম্বরে মৌর্য আমলে অর্থনীতি মূলত নির্ভর করত, অপশান বির উত্তরে ঠিক কৃষির উপর। 9 দাগে গুপ্ত যুগে কোন বন্দরের মাধ্যমে দূরপাল্লার বাণিজ্য হতো, অপশান এর উত্তরে ঠিক তাম্রলিপ্ত। 10 নম্বরে জীবক ছিলেন, অপশান এর উত্তরে ঠিক বিম্বিসারের।
11 নম্বরে পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের উপর ঘুরছে একথা বলেছেন অপশান এর উত্তরটা ঠিক আর্যভট্ট। 12 দাগে প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হলো অপশান বির উত্তর ঠিক ধামেক। তারপরে 13 নম্বরে পল্লবরা কোন দেশ থেকে ভারতে এসেছিল অপশান ডির উত্তরে ঠিক পারস্য থেকে। 14 দাগে তাম্রলিপ্ত বন্দরটি গ্রিক ভাষায় বলা হতো অপশান ডির উত্তরে ঠিক তামালিতেস। 2 দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে আর্যরা ভারতে কোন অঞ্চলে প্রথম বসতি স্থাপন করে সপ্ত সিন্ধু অঞ্চলে। 2 নম্বরে কোন দেবতার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল সূর্য দেবতা। একলব্যের কথা কোন মহাকাব্য থেকে জানা যায় মহাভারত থেকে। তারপরে লক্ষ্য করো 4 দাগে মহাবিনিষ্ক্রমণ কি। লক্ষ্য করো মহাবিনিষ্ক্রমণের উত্তরটি এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 5 দাগে বৌদ্ধ ধর্মসাহিত্যগুলি কোন ভাষায় লেখা পালি ভাষায়। 6 দাগে কনিষ্কের রাজধানী কোথায় ছিল পুরুষপুর যা বর্তমানে পেশোয়ার নামে পরিচিত। বিদ দাগে 2টি স্তম্ভ মিলিয়ে লেখো মহাবলীপুরম, ডিতে রথের মতো মন্দির, গান্ধার শিল্পরীতি, এতে কুষাণ যুগ, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি, বিতে পাটলিপুত্র, ভদ্রবাহু, শীতে দিগম্বর। শীত দাগে ঠিক না ভুল লেখো। 1 রয়েছে মৌর্য আমলে কারিগর ও বণিকদের কাজের তদারকি করতেন রাজা ভুল। 2 দাগে কুষাণ আমলে কেরলে গোলমরিচের ফলন ছিল বিখ্যাত এটা ঠিক। ডি দাগে বিমানন শব্দটি খুঁজে বের করো। এখানে বিমানন শব্দটি হবে জ্যোতিষ আর এখানে বিমানন শব্দটি হবে কনিষ্ক। এবার 3 দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে বৈদিক যুগে চিত্রিত ধূসর মাটির পাত্র বলতে কি বোঝায়। আচ্ছা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। বুঝতে পেরেছ? এই যে এখান থেকে উত্তরটি লেখা শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে বিদথ বলতে কি বোঝায়। উত্তরটি লক্ষ্য করে বলে দিচ্ছি। রাজা ও বিশের সদস্যরা বিদথ নামের একটি প্রতিষ্ঠানে সমবেত হতো। এখানে যুদ্ধের কথা নিয়ে আলোচনা হতো। এখানে রাজার নেতৃত্বে যুদ্ধে লুট করা সম্পদে ভাগ বাঁটোয়ারা করা হতো। 2 নম্বরে রয়েছে চতুর্জাম কি। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দিগম্বর ও শ্বেতাম্বর কারা। উত্তরটি দেখো এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন। উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? অথবা রয়েছে আইহোল প্রশস্তি সম্পর্কে জানো। উত্তরটি লক্ষ্য করো। চার দাগে দ্বিতীয় নগরায়ণ কবে কোথায় হয়েছিল। উত্তরটি লক্ষ্য করো। প্রথম নগরায়ণের 1000 বছরের পরেও আবার খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী নাগাদ গঙ্গা নদী উপত্যকা অঞ্চলে যে নগর সভ্যতা গড়ে ওঠে তাকে দ্বিতীয় নগরায়ণ বলা হয়। তারা কোথায় হয়েছিল? গঙ্গা নদীর উপত্যকায়। কত খ্রিস্টপূর্বতে না 600 নবাব্দ খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ ভারতের দ্বিতীয় নগরায়ণ হয়েছিল। অথবাতে রয়েছে গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে কি কি বলা হয়। উত্তরটি দেখো গুপ্ত সম্রাটের অনেক সোনার মুদ্রা পাওয়া গেছে। গুপ্ত আমলের সোনার মুদ্রাকে দিনার ও সুবর্ণ বলা হতো। 5 দাগে বিশাখা দত্তের লেখা 2টি নাটকের নাম লেখো। উত্তরটি দেখো মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম। গুপ্ত রাজাদের অথবা ব্রহ্মগুপ্ত কে ছিলেন তার লেখা বিখ্যাত গ্রন্থটির নাম লেখো। ব্রহ্মগুপ্ত কে ছিলেন। উত্তরে বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। বিখ্যাত গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী। তার লেখা বিখ্যাত গ্রন্থটির নাম হল ব্রহ্ম সিদ্ধান্ত। কি হলো?
ব্রহ্ম সিদ্ধান্ত। 6 দাগে মিনান্দার কে ছিলেন, তার রাজধানী কোথায় ছিল? দেখো, লক্ষ্য করো, এখান থেকে শুরু করে উত্তরটি এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে সম্রাট অশোক ভারতীয় উপমহাদেশের বাইরে কোথায় কোথায় ধর্মদূত পাঠিয়েছিলেন? উত্তরে লেখো শ্রীলঙ্কা, সিরিয়া, মিশর, লিবিয়া, গ্রিস, আলবেনিয়াতে তার ধর্মদূত পাঠিয়েছিলেন। 4 দাগে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যের মধ্যে উত্তর লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের কি সম্পর্ক ছিল? উত্তরটি লক্ষ্য করো। অথবা মগধ ও ব্রিজি মহাজন পদ্ধতির মধ্যে কি কি পার্থক্য তোমার চোখে পড়ে? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করে এই পার্থক্যটি তোমরা পুরোটা তুলে ধরবে, এই যে পার্থক্যটি পুরোটা তুলে ধরবে এতটা পর্যন্ত, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, গুপ্ত ও বাকাটক শাসকের মধ্যে কি কি মিল ছিল? উত্তরটি দেখো, এই যে গুপ্ত বা কাটক শাসন ব্যবস্থার মধ্যে মিল, এখান থেকে শুরু করবে, 1 নম্বরটা পুরোটা লিখবে, 2 নম্বরটা লক্ষ্য করো, বুঝতে পেরেছ? আর 3 নম্বরে, অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে দক্ষিণ ভারতের সাতবাহন শাসন সম্পর্কে কি জানো? উত্তরটি দেখো, এই সাতবাহনদের শাসন পদ্ধতি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কুষাণ আমলে অর্থনীতিতে নতুন কি কি দিক দেখা দিয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে স্তূপ চৈত্য বিহার সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখো। 3rd সেমিস্টারের ক্লাস 6-এর ভূগোলের রায়ার মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বা বিচিত্রায় ভূগোলের যতগুলো সেট ছিল সবগুলো সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে বা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। টিকা লেখো, গুপ্ত আমলের শিল্প চর্চা। লক্ষ্য করো উত্তরটি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, টিকা লেখো তাম্রলিপ্ত। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, টিকা লেখো গান্ধার শিল্প। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্যের মধ্যে উত্তর লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে হর্ষবর্ধন কিভাবে কনৌজ ও থানেশ্বরের শাসনভার গ্রহণ করেন এবং শাসক হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, শুরু করে তোমরা হর্ষবর্ধন রাজ্য জয় এবং শাসন ব্যবস্থা দিয়ে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে কুষাণ এবং সাতবাহন শাসন পদ্ধতি সম্পর্কে কি জানো? উত্তরটি দেখো, এই যে কুষাণদের শাসন পদ্ধতি, এখান থেকে শুরু করবে, তারপরে সাতবাহনদের শাসন পদ্ধতি দেখে নাও, উত্তরটি এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মৌর্য আমলের নারী ও পুরুষদের পোশাক কি রকম ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে,
এতটা পর্যন্ত লিখবে। কুষাণ আমলের মানুষ কিভাবে অবসর সময় কাটাতেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা লক্ষ্য করো, প্রাচীন ভারতীয় উপমহাদেশের কারিগরি শিল্প ও ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশের চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান ও গণিত চর্চার অগ্রগতি সম্পর্কে লেখো। উত্তরটি লক্ষ্য করে তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। এখানে জ্যোতির্বিজ্ঞান, বিজ্ঞান চর্চা এবং চিকিৎসা বিজ্ঞান সবই আলোচনা করা রয়েছে, পরপর লিখে নেবে, এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে মৌর্য আমলের শিল্পচর্চা সম্পর্কে লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, শক কুষাণ যুগের বিখ্যাত দুটি শিল্প রীতির নাম কি? উত্তরটি লক্ষ্য করো, শক কুষাণ যুগের বিখ্যাত দুটি শিল্প রীতি কি কি? মথুরা শিল্প ও গান্ধার শিল্প। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।